স্ট্রিট মার্কেট আমার অনেক বেশি ভালো লাগে। স্ট্রিট মার্কেট দেখলে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। তো সেদিন এক্সাম ছিল রিয়ার, আর এক্সাম দিয়ে আসার সময় আমাদের চোখের সামনে পড়লো অনেক বড় স্ট্রিট মার্কেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এখানে আমি রিয়াকে অ্যাডমিশন টেস্ট দিতে নিয়ে যাচ্ছিলাম, আর ওর যেখানে সিট পড়েছিল এক্সাম হলটা ছিল পুরোপুরি একদম আননোন। গুগল ম্যাপে লোকেশন ট্র্যাক করে আমরা ফাইনালি লোকেশনে পৌঁছে গেলাম। এখানে অনেক বেশি ক্রাউড ছিল, আর এক্সাম হলে একটু ক্রাউড হয়, এটাই স্বাভাবিক। আমি এখানে আশেপাশের পরিবেশটা একটু দেখছিলাম, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, আমাদের হাতে টাইম ছিল। তো রিয়া একটু রিভাইজ দিয়ে দিচ্ছিল। তারপরে ফাইনালি রিয়া এক্সাম হলে এন্টার করে গেল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে এগুলো দিচ্ছিল। আর সেদিন ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর, আর যেখানে এক্সাম হচ্ছিল স্কুলের আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি এখানে একটু ভিডিও করছিলাম। ফাইনালি রিয়ার এক্সাম শেষ, রিয়া এক্সাম হল থেকে বের হয়ে আসলো। আর এক্সাম তাই অনেক বেশি ক্রাউড ছিল, আমরা একদমই রিক্সা পাচ্ছিলাম না, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওয়েদারটাও ছিল অনেক বেশি সুন্দর। হাঁটতে হাঁটতে ফাইনালি একটা অটো পেলাম, অটোতে উঠে গেলাম। কিন্তু অটোতে ওঠার 2 মিনিট পর আবার অটো থেকে আমরা নেমেও গেলাম, কারণ রাস্তার দুই পাশে এরকম স্ট্রিট মার্কেট দেখে আমরা আর অটোতে বসে থাকতে পারলাম না। নেমে গেলাম যে দেখি কিছু কেনা যায় কিনা, কিছু পছন্দ হয় কিনা। তো আমরা দেখছিলাম এখানে রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু অ্যাভেলেবল ছিল। এটা ছিল রাজশাহীর হলিডে মার্কেট, শুধু শুক্রবার করে অ্যাভেলেবল থাকে। এখানে খুব রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায়। তো এখান থেকে আমি আর রিয়া 2টা টি শার্ট নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তারপরে গরমের মধ্যে মার্কেটে হাঁটতে হাঁটতে আমাদের জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমরা এখানে আখের জুস খেলাম আমি আর রিয়া। তারপরে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে আসলাম। প্রায় আমরা এখানে 10 কিলোমিটার রাস্তা হেঁটেছি।